দেখুন, এসআইআর নিয়ে ক্ষোভ, অভাব, অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাই বলেই তাণ্ডব। কিছুক্ষণ আগেই চাকুলিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। গান্ধী মূর্তি কিভাবে ভাঙা হয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কায়, অর্থাৎ তার আগের দিনই তৃণমূল বিধায়কের সামনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বিডিও অফিস, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার আগে স্থানীয় তৃণমূল নেতাকর্মী মিলিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এখনো তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে পুলিশের তরফে কোনো পদক্ষেপ নজরে পড়েনি। আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, ফারাক্কা, চাকুলিয়া, বিভিন্ন জায়গায় বলছি এই যে বিক্ষোভটা হচ্ছে, যে কথা বলছিলাম যে এসআইআর নিয়ে অভিযোগ থাকতেই পারে, সেটা নির্দিষ্টভাবে জানানোর জায়গাও আছে, কিন্তু তাই বলে এইভাবে তাণ্ডব কেন চালানো হবে? দেখো পাপিয়া, প্রায় 2 মাসের ওপর হয়ে গেল কিন্তু এসআইআর স্টার্ট হয়েছে। তারও 1 মাস আগে থেকে যখন এসআইআর স্টার্ট হবে বিহারে চলছে বা সমস্ত জায়গায় চলছে, তখন থেকেই কিন্তু আমাদের শাসক দল এবং নেতৃত্ব যারা, তারা কিন্তু সমানে বলে যাচ্ছে এই বিএলওদের দেখবেন, এই বিএলএরা, আমাদের যারা বিএলএ আছে তাদের ম্যান মার্কিং করবেন, বিএলএরা যদি এদিক ওদিক করে তাদের গাছে বেঁধে রাখবেন, কিন্তু গায়ে হাত দেবেন না। এই প্রথম থেকে এই যে ধারাবাহিকভাবে এই এসআইআর আবহে যেভাবে যে প্রেক্ষাপটটা গড়ে উঠেছে, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম থেকেই একটা ইনসাইটমেন্ট, যে শাসক দলের পক্ষ থেকে ইনসাইটমেন্ট করা হচ্ছে সাধারণ লোককে, কেবল নয়, সাধারণ লোক মারামারি করতে যাবে না, সাধারণ লোক ওই ফারাক্কার ওই বিডিও অফিসে ভাঙচুর করবে না, সাধারণ লোক চাকুলিয়াতে গিয়ে ওই বিডিও অফিসে আগুন লাগাবে না, সাধারণ লোক গিয়ে আইসি চাকুলিয়াকে ধরে পেটাবে না। এটা হচ্ছে সমাজ বিরোধী যারা অ্যান্টি সোশ্যাল, তাদের যে ইনসাইটমেন্ট করা হচ্ছে প্রথম দিন থেকে। 300 মিটার দূরে থানা, এতক্ষণ 3 ঘন্টা ধরে তাণ্ডব কেন চললো? এবং 300 মিটার দূরে, এবং তারা এলো 3 ঘন্টা পরে। ফারাক্কার বিডিও মনিরুল ইসলাম সমানে ইনসাইটমেন্ট করে গেল। ওখানকার তো আধিকারিক বলো, শাসক দলের যারা কর্মচারী বলো, কর্মী বলো, বিএলও বলো, সব মিলেমিশে একাকার। বিডিও এফআইআর করছে এগেনস্ট আননোন। আমরা সারা পশ্চিম বাংলা দেখছে যে মনিরুল ইসলাম ওখানে সিটিং বিধায়ক, সে 2021-এর আগে ছিল কংগ্রেসে, সে ছিল 2021-এর আগে কংগ্রেসে ছিল। এইবার তার প্রথম টার্ম শেষ হবে। সুতরাং ক্ষমতার আবহে এসে এবং ক্ষমতা আবার পুনরায় দখল করার জন্য সমাজ বিরোধীদের ইনসাইট করে যাচ্ছে দিনের পর দিন, একটার পর একটা ঘটনা। আরসান থেকে শুরু করে তোমার 4 জন লোক অ্যারেস্ট হয়েছে অত বড় ঘটনার পরে ফারাক্কায়। এটা সংক্রামিত একটা রোগ, এই সমাজ বিরোধী কার্যকলাপ, এবং যার ফলশ্রুতি পরের দিনই চাকুলিয়াতে হয়েছে, আরসান হয়েছে। ইন্সপেক্টর ইনচার্জ চাকুলিয়া সিরিয়াসলি অ্যাসাল্টেড হয়েছে, 24 জন অ্যারেস্ট হয়েছে। সবচেয়ে দুঃখের কথা কি জানো পাপিয়া, এখন পর্যন্ত জানলাম না যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কজন হেফাজতে নেওয়া হয়েছে, আর কজনের জামিন হয়েছে, আর কজনের জামিন হয়নি। আজকে প্রিভেনশন অন ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্ট, আরসান, রায়োটিং, তোমার গান্ধীজির মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে। বড় বড় কথা, বড় বড় বক্তৃতা। আজকে যে ভ্যান্ডালাইজেশন হয়েছে শাসক দলের ডাইরেক্ট ইনসাইটমেন্টে, ইনস্টিগেশনে, এবং এরা এটাই চাইছে। আপনি কোন পার্টিতে আছেন? হ্যাঁ, আমাকে আপনি বলতে দিন। এটা পরিষ্কার যেটা আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, যেটা আমরা দেখেছি, তার ফলে এটা ডাইরেক্ট ইনস্টিগেশন ছাড়া এটা সম্ভব না। আজ পর্যন্ত, এখন পর্যন্ত অত বড় ঘটনার পরে ফারাক্কাতে অ্যারেস্টের নাম্বার হচ্ছে 4, ওখানে হচ্ছে 24 চাকুলিয়াতে। আজকে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক মারা গেল তোমার অন্য একটা রাজ্যে, সেখানে যে ঘটনা যেখানে হলো তার জায়গায়, সেখানে প্রতিবাদের নাম করে এখানে যে ভ্যান্ডালাইজেশন হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, রেলগাড়ি অবরোধ করা হয়েছে, কিসের জন্য? পুলিশ একেবারে নিশ্চেষ্ট হয়ে বসে আছে। কেন করবে? আমার বক্তব্য হচ্ছে, আজকে যদি গভর্নমেন্ট, শাসক দলের তরফ থেকে একটা ডাইরেকশন দেওয়া হয়, কেউ কোনো রকম আইন নিজের হাতে নেবে না। আমার মনে হয় তাহলে পুলিশ প্রশাসনকে যদি ইন্সপায়ার করা হয় যে তোমরা আইন অনুযায়ী কাজ করবে, এবং দল, রং, মত নির্বিশেষে। একদম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।